আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এসএসসি 24 ব্যাচ অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ হিসেবে যারা পরিচিত এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছে, আমি এদেরকে আগেই বলেছিলাম যে উপবৃত্তি পাওয়া যাবে, মানে শিওর পাবো এমনটা না, উপবৃত্তি আবেদন করা যাবে এরকম যেই কয়টা প্রসেস আছে প্রত্যেকটা প্রসেস তুমি অ্যাপ্লাই করবে। ভর্তি সহায়তায় অ্যাপ্লাই করবে, কলেজের উপবৃত্তির ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, বিভিন্ন ব্যাংক থেকে যে উপবৃত্তি দিবে সেগুলোতে অ্যাপ্লাই করবে। প্রত্যেকটা প্রসেসে তোমার কাজ হবে অ্যাপ্লাই করা। কারণ আমরা বলেছিলাম যে 2023-এ কি পরিমাণ শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হয়েছিল, মানে আগে কোনো বছর এত শিক্ষার্থী সিলেক্ট হয় না, অর্থাৎ প্রতি বছর যাচ্ছে এই উপবৃত্তির খাতগুলোতে শুধুমাত্র বাজেট বাড়ছে। আগে 50টা 40টা করে শিক্ষার্থী উপবৃত্তি পেত, অর্থাৎ 100 জন আবেদন করলে 40 জন 50 জন পেত। সেক্ষেত্রে অনিশ্চয়তার ভিতর দিয়ে থাকতো শিক্ষার্থীরা যে আবেদন করলে কি পাবো কিনা, অনেকে পেত না। কিন্তু এখনকার সময়টা ভিন্ন, এখন আবেদন করলে উপবৃত্তি পাওয়া যায়। 100 জন আবেদন করলে তার ভিতরে 85 জনেরও বেশি শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে যায়। সেক্ষেত্রে উপবৃত্তির আবেদন করা যাবে এমন প্রত্যেকটা প্রসেসে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, কোনো না কোনো একটাতে অবশ্যই মাস্ট বি তুমি উপবৃত্তি পাবে। এবং উপবৃত্তি সিস্টেম কি জানো, মানে অলরেডি একটাতে সিলেক্ট হয়েছে, সে পরবর্তী অন্যটাতে আর সিলেক্ট হবে না। একজন শিক্ষার্থী যে নতুন কোনোটাতে সিলেক্ট হয় নাই, তার সুযোগ থাকবে নতুন একটা প্রসেসে সিলেক্ট হওয়ার জন্য। এই বিষয়গুলোর ক্ষেত্রে প্রায় ধরতে গেলে প্রত্যেকটা শিক্ষার্থীর সুযোগ থাকে উপবৃত্তি পাওয়ার জন্য। আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরবর্তীতে এই বছরে বিশেষ করে 24 সালে আমাদের সবকিছু লেট। টিসির আবেদনটা, যে আবেদন প্রসেস এতদিন শেষ হয়ে যাওয়ার কথা, সেটা রিসেন্টলি নোটিশ প্রকাশ পেল। পরবর্তীতে আমাদের বইটা আমাদের তো বছরের শুরুতেই পাওয়ার কথা ছিল, কিন্তু সেই বইটা 3টা মাস পরবর্তীতে গিয়ে প্রকাশ পেল, অর্থাৎ সবকিছুই লেট। সেক্ষেত্রে উপবৃত্তির আবেদনের যে প্রসেসটা, সেই প্রসেসটাও কিন্তু এতদিন শুরু হয়ে যাওয়ার কথা, এবং শিক্ষার্থীরা অলরেডি কিন্তু উপবৃত্তির আবেদন করতো। অন্যান্য বছর 2023-এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, নভেম্বরের 10 তারিখে আই থিঙ্ক উপবৃত্তির নোটিশটা প্রকাশ পেয়েছিল। প্রকাশ পাওয়ার পরবর্তীতে প্রত্যেকটা কলেজ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে, তাদের ফেসবুক পেজে প্রকাশ করে দিয়েছে, শিক্ষার্থীরা অমুক তারিখে তোমরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। কিন্তু এই বছরে দেখো সেই সময়টা কিন্তু পার হয়ে গেছে, এখন পর্যন্ত উপবৃত্তির নোটিশ প্রকাশ পায়নি। শিক্ষার্থীদের প্রশ্ন যে ভাই আমাদের উপবৃত্তির আবেদনটা শুরু হবে কবে থেকে? যেহেতু আপনি বলেছেন যে উপবৃত্তির আবেদন করলে প্রায় শিক্ষার্থী উপবৃত্তির জন্য সিলেক্ট হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের আবেদন করা খুবই জরুরি। এই বিষয়গুলোতে তোমাকে খোঁজখবর রাখতে হবে, কারণ আবেদন প্রসেস শেষ হয়ে গেলে পরবর্তীতে তুমি আর আবেদন করতে পারবে না। এই প্রসেসটা যখন চলমান তখনই তোমাকে আবেদন করতে হবে, এবং আবেদন করলেই সম্ভাবনা আছে উপবৃত্তির পাওয়া। প্রতি বছর এই সময় উপবৃত্তির আবেদনটা শুরু হয়ে যায়। এখন পর্যন্ত নোটিশ প্রকাশ পায় নাই, তবে ইনশাল্লাহ এই মাসের ভিতরেই সম্ভাবনা আছে, এই মাস বা ডিসেম্বর মাসের শুরুতে তোমাদের নোটিশটা প্রকাশ পেয়ে যাবে। কেন এমনটা বলছি, আমি কিন্তু টিসি নোটিশ প্রকাশের আগেই বলেছিলাম যে নভেম্বর মাসেই ইনশাল্লাহ তোমাদের টিসির নোটিশটা প্রকাশ পেয়ে যাবে, বলেছিলাম তো, ফাইনালি তো প্রকাশ পেল। আমি এখন বলছি তোমাদের উপবৃত্তির নোটিশটা নভেম্বর মাসে বা ডিসেম্বরের একেবারে শুরুর দিকে প্রকাশ পেয়ে যাবে, অর্থাৎ বেশি সময় তারা লেট করবে না। আমাদের কিছুটা সময় লেট হয়েছে, কিন্তু আহামরি লেট হয় নাই। অবশ্যই শিক্ষা বোর্ড তোমাদেরকে সেই পর্যাপ্ত পরিমাণ সময় দিবে, যেমন টিসির ক্ষেত্রে দিয়েছে, সময় দিয়েছে, সেম ভাবে উপবৃত্তির আবেদনের জন্য তোমাদেরকে অনেকটা সময় দিবে, এবং প্রত্যেকটা শিক্ষার্থী সুন্দর করে গুছিয়ে আবেদন করার চেষ্টা করবে যাতে এই উপবৃত্তিগুলোর জন্য তুমি সিলেক্ট হতে পারো। তাছাড়াও 2023-এর একটা উদাহরণ আছে যে 100 জন আবেদন করে 85 জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে, অর্থাৎ টোটাল যেই সকল শিক্ষার্থী কলেজের উপবৃত্তির জন্য আবেদন করেছিল তার ভিতরে প্রায় শিক্ষার্থী সিলেক্ট হয়েছিল। সেক্ষেত্রে 24 সালে আই থিঙ্ক বাজেটটা আরেকটু বেশি হবে। শিক্ষাক্ষেত্রে বাজেটগুলো সাধারণত বেশি হয়, এবং 24 সালটাই তো শিক্ষার্থীদের, সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বাজেটটা তো বেশি হবেই। অবশ্যই 24 সালে যারা উপবৃত্তি আবেদনের সুযোগ পাবে প্রত্যেকটা শিক্ষার্থী উপবৃত্তি আবেদন করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তুমি সিলেক্ট হবে। অনেক শিক্ষার্থী অভিযোগ থাকে যে ভাইয়া এই ছোটবেলা থেকে এই পর্যন্ত মানে যতগুলো উপবৃত্তির আবেদন করেছি এক জায়গাতেও সিলেক্ট হতে পারিনি, তবে আমি আশ্বাস দিচ্ছি যে কলেজে ইনশাল্লাহ তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হবে। সবসময় আমাদের চ্যানেল অলওয়েজ আপডেটের পর নজর রাখবে, যখনই উপবৃত্তির নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। উপবৃত্তির নোটিশ খুব শীঘ্রই প্রকাশ পাবে, এবং এই বিষয়টা নিয়ে কলেজের শিক্ষার্থীরা এইচএসসি 26 ব্যাচ প্রচুর পরিমাণে কমেন্ট করছিল যে ভাইয়া উপবৃত্তির নোটিশ কেন দিচ্ছে না, আবেদন কবে শুরু হবে, কিছুই আসলে বুঝতে পারছি না। দেখো আমি এই মুহূর্তে স্ক্রিনে যে বিজ্ঞপ্তিগুলো দেখালাম, এই নোটিশগুলো সাধারণত প্রত্যেকটা কলেজ প্রকাশ করে থাকে। তুমি যে কলেজে পড়াশোনা করছো ওই কলেজের নোটিশ বোর্ডে দেখবে এরকম একটা নোটিশ টানানো থাকবে যখন উপবৃত্তির আবেদনটা শুরু হবে, তারপরে কলেজ কর্তৃপক্ষ তোমাকে জানিয়ে দিবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে অলওয়েজ আপডেট চ্যানেল সবসময় তোমাকে আপডেট দিতে থাকবে, উপবৃত্তির আবেদন কখন শুরু হলো, কবে থেকে আবেদন করতে পারবে, কি কি করতে হবে, কিভাবে আবেদন করলে তুমি উপবৃত্তির জন্য সিলেক্ট হবে, এই টু জেড ইনফরমেশন। আমার মনে হয় না যে এতদিন তোমাদেরকে কোনো ইনফরমেশন নিয়ে টেনশন করতে হয়েছে আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত আছে। আই থিঙ্ক ভবিষ্যতেও করতে হবে না, সকল আপডেট তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে। শুধুমাত্র আপডেট না, এইচএসসি 26-এর সকল সাজেশন আমাদের চ্যানেল থেকে তুমি পাবে। অর্থাৎ তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকলে
অ্যাকচুয়াল ইনফরমেশন নিয়েও তোমাকে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না, সকল ইনফরমেশন আমরা সময় মতো তোমাদেরকে দিয়ে দিব। এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট আসছিল, উপবৃত্তির আবেদন কবে শুরু হবে, নোটিশ কবে প্রকাশ পাবে। খুব শীঘ্রই নোটিশ প্রকাশ পাবে এবং এই নোটিশ প্রকাশের সময়সীমাটা হচ্ছে এই নভেম্বর মাস বা ডিসেম্বরের শুরুতে, এর ভিতরে নোটিশ প্রকাশ পাবে এবং নোটিশ প্রকাশ পেলে আমরা জানতে পারবো আমাদের আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে। আবারও বলছি, আবেদন শুরু হলেই প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে আবেদনটা করার, আবেদন করলে ইনশাআল্লাহ তুমি সিলেক্ট হবে উপবৃত্তির জন্য। এখন এই পর্যন্তই, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।